একজন ইমানদার যিনি, তার কাছে শুধু একটা বছরের শুরুর দিনটার দাম আছে তা না। ইমানদার যিনি, তার কাছে মাসের শুরুর যেমন একটা দাম আছে, বছরের শুরুর যেমন একটা দাম আছে, তেমনি ভাবে ইমানদারের জন্য সপ্তাহের শুরুর একটা দাম আছে। ইমানদারের কাছে শুধু সপ্তাহের শুরু না, দিনের শুরুরও দাম আছে, রাতের শুরুরও ইমানদারের কাছে দাম আছে। শুধু তাই নয়, একজন ইমানদার যিনি, তার কাছে প্রতিটা মুহূর্তের দাম আছে। ইমানদারের কাছে প্রতিটা মুহূর্তের দাম আছে। আমি যদি ইমানদার হই তাহলে আমার সকালেরও দাম আছে। সকাল যখন আসবে তখন আমি সকালে নিয়ত করবো, আল্লাহ আজকের পুরা দিন জানি তোমার নাফরমানি না হয়, এবং এই অনুযায়ী চেষ্টা করব। আবার যখন সন্ধ্যা আসবে তখন আমি আবার সকালের অপেক্ষা করতে পারি না। একজন ইমানদার যে, সে সকাল অতিবাহিত হওয়ার পরে যদি সকাল হয় তার উপর, তাহলে সে সন্ধ্যার অপেক্ষা করতে পারে না। কারণ কি? এর কারণ তার জানা নাই যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবে কিনা, ঠিক না? আবার যদি সন্ধ্যায় সে উপনীত হয় তাহলে আবার সে আগামীকালের সকাল পাবে কিনা এটা তার জানা আছে। এজন্য সে এটা নিয়ে আনন্দিত হতে পারে না যে সকালে উঠে আবার এই আকাম করবো, এটা করব। ঠিক এই কথাই স্মরণ করিয়ে দিল আমাকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত একটি বাণী। এটা বুখারী শরীফের মধ্যে আসছে। বুখারী শরীফের 6416 নম্বর হাদিসের মধ্যে এটা আসছে যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, যদি তোমার জীবনের মধ্যে যদি কোনো এক ইদা আমসাইতা, যদি কোনো এক বিকাল তুমি পেয়ে যাও, তাহলে ফালা তানতাজিরিস সাবাহা, তাহলে তুমি আর সকালের জন্য অপেক্ষা করো না। ওয়াইদা আমসাইতা ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যদি তুমি সকাল পেয়ে যাও তাহলে আবার সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারাজিকা, আর তোমার সুস্থ থাকা অবস্থায় তুমি তোমার অসুস্থতার প্রস্তুতি গ্রহণ করো। ওয়া হায়াতিকা লিমাউতিকা, আর তোমার হায়াত থাকতে থাকতে তুমি মরণের প্রস্তুতি করো, মরণের প্রস্তুতি নিয়ে তুমি তৈরি হয়ে যাও। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দাল্লাহ, কেননা ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা তোমার জানা নাই, হে আল্লাহর বান্দা তুমি এ কথা জানো না, মাসমুকা গদা, আগামীকাল তুমি কি অবস্থায় থাকবা, আগামীকাল তোমার নাম কি হবে। মাসমুকা গদান, আগামীকাল তোমার নাম কি মানুষই থাকবা, তুমি কি আব্দুল্লাহ থাকবা, আব্দুর রহমানই থাকবা, নাকি আগামীকাল তুমি মাইয়েত হবা। ওনার এই কথার উদ্দেশ্য হলো মাসমুকা গদান, আগামীকাল তোমার নাম কি হবে তোমার জানা নাই। অর্থ হলো যে আগামীকাল যদি তুমি মারা যাও তাহলে তোমার নাম যে আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান, আগামীকাল কেউ আর আব্দুর রহমান বলবে না। বলবে কেউ তোমার আব্দুর রহমান বলবে না, সবাই তোমার বলবে মুর্দা। কি বলবে? মুর্দার বলবে, মাইয়েত বলবে। যদি আব্দুর রহমান বলেও তখনও কি বলবে? মরা আব্দুর রহমান। কি কবে? মৃত আব্দুর রহমান। এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যদি তুমি সকাল পাও তাহলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা যদি পাও সকালের অপেক্ষা তুমি করো না, সুস্থ অবস্থায় অসুস্থতার প্রস্তুতি গ্রহণ করো, তোমার হায়াত থাকতে মৌতের সামান জোগাড় করো। কেননা হে আল্লাহর বান্দা তোমার জানা নাই তুমি আগামীকাল কি অবস্থায় দিন অতিবাহিত